আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে কেন দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়ে আবার কেন দুনিয়া থেকে নিয়ে যাবেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় আলোচনা করেছেন। তো আমি আজকে আপনাদেরকে একটি জায়গায় আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের মধ্যে 29 নম্বর পারায় সূরাতুল মুলুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তোমাদেরকে মৃত্যু দিয়ে আবার দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন। কেন? এর কারণ কি? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম, যাতে তিনি সমস্ত মানুষকে পরীক্ষা করতে পারেন। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমল কে করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আহসান আমল কোনটি? এখন আহসান আমল কি সেটা আমাদেরকে জানতে হবে। আহসান আমল কাকে বলে? আল্লামা ফুজাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ তিনি আহসান আমলের দুইটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন আইয়াকুনা খালিসান আইয়াকুনা সাওয়াবান ওয়া ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান। আল খালিসু আন ইয়াকুনা লিল্লাহ ওয়াস সাওয়াবু আন ইয়াকুনা আলা সুন্নাহ। তিনি বলেন যে কোন একটা আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হতে হলে তাহলে সেই আমলের জন্য দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে যে আমলটা ইখলাসের সহিত হতে হবে, আন ইয়াকুনা খালিসান, আমলটা ইখলাসের সহিত হতে হবে। ইখলাস কি? আল খালিসু আন ইয়াকুনা লিল্লাহ, অর্থাৎ ইখলাস হচ্ছে অর্থাৎ আমলটা আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য যদি আমলটা করেন, কোনো বাবার জন্য, কোনো পীরের জন্য, কোনো দাতার জন্য যদি আমলটা করেন তাহলে ওই আমল কোনোদিন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সুতরাং যদি আমল করতে হয় ইখলাসের সহিত করতে হবে, আল্লাহ তাআলার জন্য আমলটা করতে হবে। শুধু ইখলাসের সহিত করলে হবে না, আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে আইয়াকুনা সাওয়াবান আইয়াকুনা আলা সুন্নাহ। আপনি যে আমলটা করবেন ওই আমলটা নবীর সুন্নত অনুযায়ী হতে হবে, কামলিওয়ালার পন্থা অনুযায়ী হতে হবে, মদিনাওয়ালার পন্থা অনুযায়ী হতে হবে। আপনি যদি নবীর সুন্নত বাদ দিয়ে কোনো পীরের পন্থায় অথবা কোনো বাবার পন্থায় অথবা কোনো দাদার পন্থায় ইত্যাদি কোনো পন্থায় আপনি যদি আমলটা করেন, যত ইখলাসের সহিত আমল করেন না কেন, যত ইবাদত ইখলাসের সহিত ইবাদত করেন না কেন, ওটার নাম ইবাদত না, বরং ওটার নাম হচ্ছে বিদআত। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। দেখেন, এশার নামাজের পরে আমরা একটা নামাজ পড়ি, সেটার নাম হচ্ছে বিতির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বিতরু হাক্কুন ওয়াজিবুন মান লাম ইয়াক্তির ফালাইসা মিন্না। বিতির আমাদের জন্য ফরজ করা হয়েছে, যে ব্যক্তি বিতিরের নামাজ পড়ে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। তো এখন এই বিতিরের নামাজ পড়া আমাদের উপর ওয়াজিব। তো যেহেতু আমাদের উপর ওয়াজিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ রমজান মাসে জামাতে পড়েছেন, আমরাও জামাতে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত বাকি 11 মাস বিতিরের নামাজ একাকী পড়েছেন, আমরা একাকী পড়ি। এখন আপনি যদি জামাতের নামাজ পড়ার ফজিলতের কথা বলে আপনি যদি বিতিরের নামাজ সারা বছর যদি জামাতে পড়েন তাহলে ওই নামাজ কখনোই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, বরং সেটা হবে বিদআত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নামাজ কিভাবে বিদআত হয়? আরে নামাজ তো বিদআত না। আপনি নবীর পন্থা বাদ দিয়ে, কামলিওয়ালার পন্থা বাদ দিয়ে, মদিনাওয়ালার পন্থা বাদ দিয়ে নিজের মন গড়াই, বাবার মন গড়াই, দাদার মন গড়াই আপনি যদি নামাজ পড়েন তাহলে সেটা হবে বিদআত। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল কবুল হওয়ার জন্য দুইটা মাপকাঠি দিয়েছেন। একটা হলো আমলটা করতে হবে, ইবাদতটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর হলো আপনি যে আমলটা করবেন ওই আমলটা করতে হবে নবীর সুন্নত অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, কামলিওয়ালার তরিকা অনুযায়ী। আপনি যদি নবীর সুন্নত অনুযায়ী না করেন, নবীর তরিকা অনুযায়ী না করেন, কামলিওয়ালার তরিকা অনুযায়ী না করে আপনি যদি নিজের মন গড়ায় বা বাপ-দাদার মন গড়ায় আপনি যদি আমলটা করেন তাহলে ওই আমল কোনোদিন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।